হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য। তো আজকে রান্না করেছিলাম রোস্ট, পোলাও আর চিংড়ি ভাজি। তো এখানে আমি রোস্টের পিসগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, শুধু লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিয়েছি। আর এখানে আমি তেলের ভিতরে গরম মশলা, উপরে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। আমি আজকে রোস্টের যে কেনা মশলাটা থাকে ওইটা ছাড়াই রান্না করব, বাসায় যা মশলা আছে ওগুলো দিয়ে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর দিয়ে দেবো আদা বাটা। এই মশলাটা ভালোভাবে কষাতে হবে, মানে যত ভালোভাবে কষানো যাবে ততই কিন্তু ভালো লাগবে খেতে। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর আমার বাসায় বানানো একটা মশলা আছে, অনেক আইটেম মিলিয়ে আমি একটা মশলা বানিয়ে রেখেছি, সেই মশলাটাই দিয়ে দিলাম। তো এই মশলাটা দেওয়ার জন্যই আমি আর বাইরের কেনা যে প্যাকেট মশলাটা থাকে রোস্টের ওইটা আর দিইনি। পরে দিয়ে দিলাম বাদাম আর কিশমিশ বাটা, পরে দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মুরগির পিসগুলো দিয়ে দেব। তো একদমই সহজ, মানে ঘরোয়া, মানে বাসায় যা মশলা থাকে সেটা দিয়ে কিন্তু ঝটপট রান্না করে নেওয়া যায়। উপরে দিয়ে দিলাম লিকুইড দুধ। এটা রান্না করতে কিন্তু তেমন আর কোনো একটা ঝামেলা হয় না। উপরে দিয়ে দিলাম চিনি। তো এই রান্নাটা হতে হতে আমি পাশে চিংড়ি মাছটাও ভাজি করে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু ঝাল ঝাল করে ভাজি করব। তো এই ছিল আমার আজকের রান্না বান্না। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। তো এই যে পোলাও রান্না করে নিয়েছি, পোলাওটা একদম ঝরঝরে হয়েছে। আর এখানে চিংড়ি রোস্ট। তো এই ছিল আমার আজকের অল্প কিছু আয়োজন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।